নমস্কার বন্ধুরা, এখন আমি দেখে নেব আমার ভিউয়ার্সদের সকল ভিউয়ার্সদের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে। ইউনিভার্স মেসেজ কি আছে আজকে আমি দেখে নেব আমার সকল ভিউয়ার্সদের জন্য ইউনিভার্স মেসেজ কি রয়েছে। চলো দেখে নিই। কার্ড শাফল করে বিছিয়ে রেখে দিয়েছি। এই ডেকটা থেকে আমি পিক করব মেসেজগুলো, আর এই ডেকটা থেকে আমি ক্ল্যারিফিকেশন নেব। চলো দেখে নিই, আর বেশি দেরি করব না। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য ইউনিভার্স কি মেসেজ রেখেছেন আজকের জন্য, এবং এটা টাইমলেস, যখনই তোমাদের হাতে পড়বে তখনই তোমাদের জন্য রিডিংটা। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এনার্জিটাকে কানেক্ট করে নাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও, রিডিংয়ের এনার্জির সাথে তোমাদের এনার্জিকে একদম কানেক্ট করে, যাতে তোমরা পজিটিভ মেসেজগুলো পিক করতে পারো এবং ক্লেম করতে পারো। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও এবং রিডিং দেখতে থাকো। চলো দেখে নিই ফার্স্ট কার্ড কি পিক করছি আমি। ইউনিভার্স কি দেখছে? ওকে, 2 অফ পেন্টিকলস। কেন 2 অফ পেন্টিকলস? প্লিজ ক্ল্যারিফিকেশন দিয়ে দাও ইউনিভার্স। কেন? আচ্ছা, দুটো কার্ড তুলতে ইচ্ছা করছে। ওকে, ও মাই গড, 2 অফ পেন্টিকলস। যদি আমি এটা রিলেশনশিপের ক্ষেত্রে দেখি, তাহলে দেখো তোমরা কোনো দুটো মানুষের ওপর কিন্তু জাগল করছো, দুটো মানুষের মধ্যে জাগল করছো। ঠিক আছে, আমি আগে ফার্স্ট রিলেশনশিপটা বলে নিই। বা এটা হতে পারে যে তুমি রিলেশনশিপ আর কর্ম এই দুটোকে নিয়ে জাগল করছো, এবং তোমার 4 অফ পেন্টিকলস এটাকে আমার বলছে যে তোমাদের কিন্তু দেখো 4 অফ পেন্টিকলস তোমরা এমনই, এই সম্পর্কের মধ্যে সেই রকম তোমরা না সিদ্ধান্ত নিতে পারছো না। 2 অফ পেন্টিকলস আমাকে এটাই বলছে যে তোমরা কোথাও না কোথাও সিদ্ধান্ত নিতে পারছো না। আমি দুটো সম্পর্কের ক্ষেত্রেই ফার্স্ট বলে নিই, যদি দুটো তোমাদের জীবনে মানুষ থাকে তাহলে তোমরা দুটো মানুষের মধ্যে জাগল করছো। বা যদি এটা কর্ম এবং তোমার ভালোবাসার মানুষ এবং কর্ম, ওই দুটোর মধ্যে তোমরা যদি জাগল করছো, ঠিক আছে, জাগল করছো, সিদ্ধান্ত নিতে পারছো না। কিন্তু 4 অফ পেন্টিকলসটা এটাই আমাকে ডিনোট করছে যে কোথাও তোমরা হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছো, তোমরা ইমোশনসটাকে রেজিস্ট করছো, তোমরা ইমোশনসটাকে শো করছো না, রেজিস্ট করে রাখছো। ঠিক আছে, হার্টটাকে ব্লক করে রাখছো। এবং তোমরা কোথাও এটাও হতে পারে যে তোমাদের কোথাও ইগো থেকে এই বিষয়টা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, ইগো থেকে একটা বিষয় হচ্ছে, ইগো থেকে ক্রিয়েট হচ্ছে, সেই জন্য তোমরা হার্টটাকে ব্লক করে রেখেছো এবং তোমরা একটা সিদ্ধান্তে আসতে পারছো না। ঠিক আছে বন্ধুরা, 4 অফ পেন্টিকলস। এবং তোমরা এটাই মনে করছো যে আমি যেটা ভাবছি, আমি যেটা চিন্তা করছি, আমি যেটা সিদ্ধান্ত আমি যেভাবে চলছি সেটা আমি ঠিকই করছি। ঠিক আছে, যদি এইরকম বন্ধুর যদি করতে থাকো, তাহলে তো তুমি সিদ্ধান্ত নিতে পারবে না। হয়তো তোমাকে কিন্তু এই হার্ট চক্রটাকে ওপেন করতে হবে। কিন্তু তুমি যদি হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছো, ঠিক আছে, কোথাও যেন তুমি হয়তো ইনসিকিউরিটিতে ভুগছো। বা এটাও তোমার একটা মনে হতে পারে যে তুমি তোমার পার্টনারের প্রতি একটা পজিটিভনেস বা সন্দেহ, যে তোমার পার্টনার আবার তার জীবনে আবার যদি দুটো মানুষ থাকে, ঠিক আছে, সেখান থেকেও তোমার একটা কোথাও একটা সেই জন্য হয়তো তোমার ইমোশনসটাকে রেজিস্ট করছো, ইমোশনসটাকে তুমি তার কাছে প্রকাশ করছো না, বা তুমি একটা সিদ্ধান্তে আসতে পারছো না। তুমি যেটা মনে করছো, তোমার এগুলো সমস্ত হয়তো ইগো থেকে হতে পারে বন্ধুরা। ঠিক আছে, এবং 9 অফ সোর্স কোথাও একটা এটাও একটা জিনিস হতে পারে যে তোমার 9 অফ সোর্স, তুমি একটা ডিপ্রেশন বা রিয়েলাইজেশন, ঠিক আছে, এটা তুমি একটা এখন যেটা পরিস্থিতি, যে তুমি একটা খুব ডিপ্রেশন অবস্থায় আছো। 9 অফ সোর্স যেখানে তোমার কোনো সাপোর্ট সিস্টেম নেই। ঠিক আছে, তুমি সারা রাত হয়তো ঘুমাতে পারছো না। ঠিক আছে, এবার দেখো তুমি কীরকম চোখ বন্ধ করে তুমি সারা রাত ধরে হয়তো কান্নাকাটি করছো। ঠিক, এইরকম জিনিসগুলো তোমার সাথে হচ্ছে 9 অফ সোর্সের এনার্জি। এবং হতে পারে যে তোমাদের যে এটা হতে পারে যে এই যে মানুষটা দুটো জিনিসকে নিয়ে জাগল করছে, হতে পারে যে রিলেশনশিপে ওনার হয়তো আর একটা ক্ষেত্রে যদি আরেকটা ক্ষেত্র যদি আমি ধরি, সেখানে এতটাই তার রেসপন্সিবিলিটি, এতটাই তার দায়িত্ব, হ্যাঁ, এবং সেখান থেকে তোমার সাথে
সেই রেসপন্সিবিলিটি একটা নিয়ে একটা জাগেল করছে, এবং তোমার প্রতি সেই ইমোশনসটাকে কিন্তু সে কি করছে, সে শো অফ করতে পারছে না, সে রেজিস্ট করে নিচ্ছে, সে হার্টচক্রটাকে ব্লক করে নিচ্ছে, ঠিক আছে। এবং উনি সিদ্ধান্তে আসতে পারছে না, উনি এটাই ভাবছেন যে এখন যেটা আমার করা সেটাই আমার করাটা দরকার, সেটাই তিনি মনে করছেন, যেটা তিনি মনে করছেন সেটাই হয়তো সঠিক মনে করছেন। এবং তার জীবনে খুব সাপোর্ট সিস্টেমে কিন্তু তিনি ভুগছেন। হয়তো এটা হতে পারে যে তার জীবনে অনেক দায়িত্ব রেসপন্সিবিলিটি, ঠিক আছে, সেগুলোকে তিনি ঠিকঠাক পালন করতে পারছেন না, এবং তার জন্য অনেক তাকে ট্রিগার পেতে হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ট্রিগার যে তোমার দ্বারা এটা হচ্ছে না, তোমার দ্বারা, মানে এই যে বিষয়গুলো তার প্রত্যেক, মানে ডার্ক অফ দ্য সোল নাইট, মানে সে সারা রাত জেগে এই জিনিসগুলো কিন্তু উপলব্ধি করছেন। এবং তোমাদের মধ্যে সম্পর্কটা, এবং তোমাদের সাথে যদি সম্পর্কটা আমি যদি দেখতে চাই, তাহলে তোমাদের সাথে সম্পর্কটা তিনি ব্যালেন্সে আসতে পারছেন না। তিনি ইমোশনসটাকে কি করছেন, রেজিস্ট করছেন, একদমই ইমোশনসটাকে রেজিস্ট করছেন, কারণ তার জীবনে তো ডার্ক অফ দ্য সোল নাইট চলছে, তার জীবনে একটা কঠিন হয়তো মুহূর্ত চলছে যেখানে তাকে সাপোর্ট করার মতন কেউ নেই। উনি ভাবছেন যে আমাকে তো সবাই ছেড়ে চলে যাচ্ছে, আমাকে তো একা ফেলে দিয়ে চলে যাচ্ছে, আমার যদি সাপোর্ট কেউ যদি না থাকে, সাপোর্ট সিস্টেম যদি না থাকে, হয়তো তার পরিবারের লোক, তার পরিবারের সাথে একটা এমন ফাইট হচ্ছে, এমন একটা দ্বন্দ্ব হচ্ছে, মানে এমন একটা পারিবারিকগত একটা ঝামেলা থেকে একটা উনি ট্রিগার পাচ্ছেন যে তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই এটা করতে পারবি না। হ্যাঁ, এই যে সাপোর্ট সিস্টেমের একটা অভাব, কোথাও একটা ইমোশনালি সাপোর্ট সিস্টেমের একটা অভাব, সেটা তিনি ফিল করছেন। তিনি দিনের পর দিন, মানে তিনি রাতের পর রাত কিন্তু জাগছেন, এবং তোমাদের সাথে সম্পর্কের মধ্যে একটা কি হচ্ছে না, ডিসব্যালেন্সড, বা ওনার জীবনেও কিন্তু ডিসব্যালেন্সড উনি জাগল করছেন, বা তোমাদের সাথে যদি তার যে ব্যক্তিগত যে ঝামেলা ঝঞ্ঝাটের সাথে তোমাদের সম্পর্কটাকে তিনি ব্যালেন্সে আনতে পারছেন না, তিনি তখন কি করছেন, তোমাদের সম্পর্কের ক্ষেত্রে ইমোশনালি রেজিস্ট করছেন যে না, একটা কোথাও যেন, মানে কি বলবো, তার কোথাও একটা, মানে কি বলবো, একটা এই যে তার পরিবার যে তাকে ছেড়ে চলে যাচ্ছে, সাপোর্ট সিস্টেম নেই, কোথাও একটা ইনসিকিউরিটি ফিলেও তো তিনি ভুগছেন, তিনি কোথাও তো একটা ভয়ও তো পাচ্ছেন, ঠিক আছে। এবং তোমাদের প্রতি ইমোশনসটাকে কি করছেন, রেজিস্ট করছেন, তোমাদের প্রতি সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনতে পারছেন না, জাগল করছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। ওকে বন্ধুরা, তো ওনার এখন যে সময়টা চলছে, ডার্ক অফ দ্য সোল নাইট চলছে, এটা সম্পর্কের ক্ষেত্রে বললাম, সম্পর্কের ক্ষেত্রে এটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম। এবং যদি এটা তোমাদের কর্ম সংক্রান্ত হয়, যে কর্ম এবং বিজনেস দুটোকেই যদি তিনি কোনোটাই কিন্তু মানে ব্যালেন্স করতে পারছেন না, কর্ম এবং বিজনেস হয়তো দুটো দিকেই, হয়তো এটা হতে পারে যে একটা দিকে মানে উনি চাইছেন যে দুটো দিকেই আমার যেন আর্নিং সোর্সটা ভালো হয়, ঠিক আছে, কিন্তু তিনি দুটো যদি কর্মতে ইনভলভ তোমরা কেউ থাকো, মানে জব এবং বিজনেস, হয়তো হতে পারে উনি দুটোতেই কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছেন। তিনি দুটো থেকেই ডিসব্যালেন্সড হওয়ার জন্য দুটো পজিশনে, মানে জব এবং বিজনেস দুটোতেই যদি ডিসব্যালেন্স তোমরা হয়ে যাচ্ছ, সেখান থেকে কোথাও একটা লস খাচ্ছ, ঠিক আছে, সেখান থেকে লস খাচ্ছ, আর্থিক দিক দিয়ে তোমরা লস খেয়েছো, এবং যেটুকু অনেক হয়তো লস খেয়েছো, তাই জন্য তোমাদের আজকে আর্থিক দিক থেকে কি দেখো, যে যতটুকু আমার কাছে রয়েছে ততটুকু তোমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছো, ঠিক আছে, যে আমাকে এইটুকুনি আমার তো অনেক লস হয়ে গেছে, আমি তো হয়তো বিজনেসে ইনভেস্ট করেছিলাম, সেখান থেকে আমার লস হয়ে গেছে, আর আমি যার জন্য আমার এত রিয়েলাইজেশন, এত রিগ্রেট, যে আমি কোথাও থেকে না তো আমি আমার পরিবার থেকে হয়তো সাপোর্ট পাচ্ছি, আমি কোনো রকমভাবে কারুর কাছ থেকে সাপোর্ট পাচ্ছি না, যে আমি হয়তো বিজনেসে লস খেয়েছি, এবং সেখানে বিজনেসটা দেখতে গিয়ে আমি কর্মেতেও সেরকমভাবে ব্যালেন্স আনতে পারিনি, জবের মধ্যেও ব্যালেন্স আনতে পারিনি, আর যার জন্য আমার যতটুকু আজকে হয়তো আর্থিক দিক দিয়ে ওনার যে স্টেবিলিটিটা, সেটা হয়তো অনেকটা মানে ফাঁকিতা পড়ে গেছে, ফাঁক ফোকর পড়ে গেছে। আগে হয়তো উনি একটা আর্থিক দিক দিয়ে অনেক সুন্দর স্টেবল ছিলেন, ঠিক আছে, কিন্তু এখন যতটুকু তার জীবনে রয়েছে অর্থনৈতিক, হয়তো একটা টাইম তিনি অনেক মানে কি করেছেন, ইনভেস্ট করেছেন, যেখান থেকে তিনি আজকের দিনে দাঁড়িয়ে, হ্যাঁ, যাদের জন্য হয়তো ইনভেস্ট করেছেন বা
হয়তো হতে পারে যে বিজনেসের ক্ষেত্রে তিনি এতটাই ইনভেস্ট করেছেন, সেখান থেকে লসের এনার্জি, সেখান থেকে একটা মানে রিয়েলাইজেশন, সারা রাত ঘুম হচ্ছে না, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন। বা এরকম হতে পারে যে ওনার জীবনে দুটো মানুষ একটা মানুষের উপরে এতটাই ইনভেস্ট করেছেন, এতটাই করেছেন যে আজকে তিনি কোথাও সেখান থেকে কোনো সাপোর্ট সিস্টেম পাচ্ছেন না, সেখান থেকে কোনো সাপোর্ট সিস্টেম পাচ্ছেন না, তাকে খুব ট্রিগার করা হচ্ছে। কারণ তার আর্থিক দিক দিয়ে স্টেবিলিটিটা কিন্তু দেখো অনেকটাই কম, যেটুকু আছে হয়তো তিনি কি করছেন, তিনি হয়তো আগে যে পরিমাণ তাদের পেছনে ইনভেস্ট করতেন সেখান থেকে তিনি আর সেরকমভাবে ইনভেস্ট করছেন না, তিনি কিপটামো মনোভাবে তিনি চলে এসছেন। কারণ এইটুকুনিও যদি আমার এই যে বুকে চেপে যে পেন্টেকাসগুলো রেখেছে, এইটুকুনিও যদি আমার জীবন থেকে চলে যায় তাহলে তো আমি নিঃস্ব হয়ে যাব। উনি তিনি চতুর্দিকে তিনি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছেন, তার জীবনে ডিসব্যালেন্স নেই, তার হয়তো আর্থিক দিক দিয়ে ডিসব্যালেন্স নেই, তার রিলেশনশিপের ক্ষেত্রেও ডিসব্যালেন্স নেই, এই জন্য তার রাতের পর রাত ঘুম হচ্ছে না, তিনি কোথাও ট্রিগার পাচ্ছেন, তাদের থেকে ট্রিগার পাচ্ছেন। ঠিক আছে বন্ধুরা, তাদেরকে হয়তো সেরকমভাবে তিনি প্রোভাইড করতে পারছেন না আগে যেরকমভাবে প্রোভাইড করতেন। কারণ এখন হয়তো তিনি কিপটামো পর্যায়ে চলে এসছেন এখন, কারণ কি তার আর্থিক দিক দিয়ে এইটুকুনি তার পেন্টেকাস বেঁচে আছে। তো এইটুকুনি যদি তার মানুষের জীবন থেকে চলে যায় তাহলে তো সে নিঃস্ব, সে পুরোপুরি নিঃস্ব। তো এই হচ্ছে তোমাদের যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আর এটা কিন্তু জেন্ডার বেসিস নয়, এটা কিন্তু এনার্জি বেসিস। তো তোমাদেরকে এটা বলে দিলাম, ফার্স্ট ইউনিভার্স মেসেজ কিন্তু তোমাদেরকে ক্লিয়ার কাট একদম দেখিয়ে দিল। চলো নেক্সট। থ্যাংক ইউ সো মাচ। এবং ওই জন্য উনি ইনসিকিউরিটি ফিলে ভুগছেন, উনি ভয়, ঠিক আছে, যে আমি কিন্তু সম্পর্কটাও মানে একটা হারানোর জায়গাতে চলে আসছি। কিন্তু এখান থেকে যদি রিকাভারি করতে হয় বন্ধুরা, তাহলে কিন্তু অনেক বুঝে শুনে চিন্তা ভাবনা করে টাকাকে জমাতে হবে, সঞ্চয় করতে হবে, অর্থ সঞ্চয় করতে হবে, এবং সেখানে কিন্তু অর্থ ব্যয় করা যাবে না। দেখো এই জন্যই পেন্টিকাসগুলোকে বুকে চেপে রেখেছে, যাতে এইটুকুনিও যেন আমার না চলে যায়। এবং বুঝে শুনে যদি তোমরা আর্থিক দিক দিয়ে উন্নতি করতে চাও, ঠিক আছে, আর্থিক দিক দিয়ে যদি উন্নতি করতে চাও তাহলে বুঝে শুনে খরচ করতে হবে এবং যতটা পারবে অর্থকে সঞ্চয় করতে হবে। তাহলে তোমার যদি স্বপ্ন থাকে, তোমার বড় হওয়ার তো স্বপ্ন রয়েছে হয়তো জীবনে, কিন্তু তোমাকে কি করতে হবে, তোমাকে ব্যালেন্স আনতে হবে, তোমাকে নিজেকেই ব্যালেন্স আনতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে এবং তোমাকে বুঝে শুনে খরচা করতে হবে, বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। যাত্রার পেছনে তোমরা খরচ করো না, সেখানে বিজনেসে ইনভেস্ট করো না, অর্থকে সঞ্চয় করতে হবে এবং খুব বুদ্ধি লাগিয়ে বুঝে শুনে খরচ করতে হবে এবং অর্থকে সঞ্চয় করতে পারলেই তোমরা জীবনে বড় হতে পারবে এবং সত্যি করে যেরকমটা তোমাদের চাইছো যে আমরা অর্থের মালিক হব, অবশ্যই সেই জায়গায় পৌঁছাতে পারবে। ওকে, চলো নেক্সট। থ্যাংক ইউ সো মাচ। Two of Cups. Thank you so much. Two of Cups. Please clarify Two of Cups. Please clarify. একদম সঙ্গে দুটো কার্ড চলে এসছে। ওকে, Five of Cups, Queen of Wands. ওয়াও, Two of Cups কে চুজ করে নেওয়া, এবং Two of Cups চুজ করে নেওয়া মিনস হচ্ছে, আমি এটাই বলছি, দেখো এখানে Two of Cups কোথাও সম্পর্কটা ডিভাইন গাইডেড। যদি তোমাদের সম্পর্কটা মধ্যে যদি দাঁড়াও আমি তোমাকে আর একটু এটা আমি বলছি, Two of Cups এনার্জি হচ্ছে যে এখানে কিন্তু দেখো তোমার মানুষটা, যদি আমি রিলেশনশিপের ক্ষেত্রে বলি, তোমার মানুষটাই কিন্তু তোমাকেই কাপ দেবে। আচ্ছা 1 মিনিট, জাস্ট আ মিনিট। আচ্ছা, এখানে ক্ল্যারিফাই করেছে, ওটা পরে আসছে। Queen of Wands and Five of Cups, ঠিক আছে বন্ধুরা, Five of Cups। তো Five of Cups এটাকেই ডিনোট করছে যে এটা তুমিও হতে পারো, তোমার মনে মানুষটাও হতে পারে, যে হয়তো Five of Cups এটাকেই একটা ডিনোট করছে যে ওনার কোথাও উনি হয়তো অন্য কোথাও তার ইমোশনসটাকে কি করেছেন না ইনভেস্ট করেছিলেন,
ঠিক আছে, উনি কোথাও তার ইমোশনসটাকে ইনভেস্ট করেছিলেন। আমি আর একটা কার্ড নেব ক্লারিফিকেশনের জন্য, আর একটা কার্ড নেব। আচ্ছা আচ্ছা, ওকে, দ্য টেম্পারেন্স। হতে পারে যে মানে কোথাও হয়তো তিনি মানে দেখো এখানে 2 অফ কাপসকে কুইন অফ ওয়ান্ডস এবং 5 অফ কাপস এবং দ্য টেম্পারেন্স এটাকে ক্ল্যারিফিকেশন করেছে। তো এটা হতে পারে যে তোমার মানুষটা আজকে কোথাও একটা রিগ্রেট ফিল করছে। হয়তো যেখানে তোমার মানুষটার জীবনে যদি মানে অন্য কোনো পার্সন থাকে সেখানে হয়তো তিনি অনেক ইমোশনস, অনেক ভালোবাসা ইনভেস্ট করেছিলেন, কিন্তু তিনি দেখছেন যে সেখান থেকে তিনি কিন্তু ফুললি ইমোশনালি স্যাটিসফাইড নন। কতটা দুঃখী দেখো, কতটা দুঃখী, ঠিক আছে, কতটা সে মন খারাপ নিয়ে জলের দিকে তাকিয়ে কিন্তু বসে আছে যে তার জীবনে ইমোশনাল স্যাটিসফ্যাকশন নেই। হয়তো উনি অন্য কোথাও ইনভেস্ট করেছিলেন ইমোশন, সেখান থেকে তিনি কিন্তু ইমোশনালি স্যাটিসফ্যাকশন আসেননি। এবং তিনি কি করতে চাইছেন, তিনি কিন্তু মানে সেখান থেকে একটা রিয়েলাইজেশন, ঠিক আছে। পূর্বে হয়তো মানে তিনি এই সম্পর্কটাকে হতে পারে যে গুরুত্ব দেননি, বা এটা হতে পারে যে কুইন অফ ওয়ান্ডসে এনার্জি, তোমরা এখন কুইন অফ ওয়ান্ডসে এনার্জিতে চলে এসেছো। এখন সেই রকমভাবে তোমরা এতটা কনফিডেন্ট হয়েছো এবং এখন তোমরা হয়তো সেইভাবে ইমোশনসটাকে বা ভালোবাসাটাকে তাকে কিন্তু সেভাবে শো অফ করো না। কুইন অফ ওয়ান্ডস খুব কনফিডেন্ট, ওনার মানে কি হয়েছে, তোমরা এখন এই সম্পর্কটার মধ্যে তোমরা আর কোনো অ্যাকশন নেওয়া বা গিভিং এনার্জিতে কিন্তু তোমরা আর নেই। এবং তিনি সেখান থেকে একটা রিগ্রেট ফিল করছেন এবং উনি ইমোশনালি স্যাটিসফ্যাকশন হতে পারছেন না, মন খারাপ নিয়ে বসে আছেন যে আগে যেরকম আমাকে ভালোবাসা বা ইমোশন শো করতে, সেরকম সেই জায়গাটা থেকে কোথাও যেন তুমি ডিট্যাচ হয়ে গেছো। তুমি আর সেই রকম হয়তো তোমরা এতটাই কনফিডেন্ট হয়ে গেছো, কুইন অফ ওয়ান্ডস তোমরা এতটাই কনফিডেন্ট হয়ে গেছো যে সেখান থেকে তোমরা হয়তো সেরকমভাবে ইমোশনসটাকে শো করছো না এবং যার জন্য তার একটা রিগ্রেট ফিল হচ্ছে। উনি এটাই ভাবছেন যে হ্যাঁ, আমি হয়তো সেরকমভাবে অতীতে সম্পর্কটার মধ্যে টেম্পারেন্স ব্যালেন্স করতে পারিনি, সম্পর্কটার মধ্যে হিল করতে পারিনি, ঠিক আছে, সম্পর্কটার মধ্যে ব্যালেন্স করতে পারিনি। আজকে এই মানুষটার অ্যাওয়াকেনিং হচ্ছে এবং অ্যাওয়াকেনিং হওয়ার পরে নিজেকে সে হিল করছে এবং সে একটা অ্যাকশন নেওয়ার জন্যই সে একটা প্রস্তুত হচ্ছে, সে একটা অ্যাকশন নেবে, ঠিক আছে বন্ধুরা, অ্যাকশন তো নেবে। কেন কি দেখো, এটা তো জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস। উনি অ্যাকশন নেবেন, ওনার কুইন অফ ওয়ান্ডসের এনার্জিটা এটা হয় যে একটা নেগেটিভ সাইড থাকে, একটা পজিটিভ সাইড থাকে। তো দিনের পর দিন উনি এই যে 5 অফ কাপস, তিনি চিন্তা করছেন যে আমার মধ্যে কোথায় নেগেটিভ সাইডগুলো আছে, সেই নেগেটিভ সাইডটাকে ওপর কাজ আমি করব এবং কাজ করার পরে আমি নিজেকে হিল করব, টেম্পারেন্স সম্পর্কটাকে হিল করব এবং নিজেকে হিল করব, সম্পর্কটার মধ্যে আমি ব্যালেন্স আনবো এবং নেগেটিভ ভাইবস থেকে আমি পজিটিভে আসব। আমার দেখব যে আমার ভেতরে কোথায় স্যাডো সাইড, কারণ কুইন অফ ওয়ান্ডসের এনার্জি হচ্ছে একটা স্যাডো সাইড থাকে। এই এনার্জিটা স্যাডো সাইডকে নিজের প্রতি ওয়ার্ক
শ্যাডো সাইডের ওপর ওয়ার্ক করে, কারণ তোমার মানুষটা অ্যাওয়াকেনিং চলছে, যত বেশি এক্সপিরিয়েন্স হবে উনি শ্যাডো সাইডগুলো মানে নেগেটিভ এনার্জিগুলোকে ওপরে ওয়ার্ক করবেন, যে উনি এটাই ভাবছেন যে পূর্বে আমি এই সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনতে পারিনি, আমি হিল করতে পারিনি, সেটা আমার জন্য, তার জন্য তিনি রিগ্রেট ফিল করছেন। আজকের দিনে দাঁড়িয়ে তিনি নিজেকে হিল করছেন, অ্যাওয়াকেনিং হচ্ছে, এবং তার যে ভেতরে শ্যাডো সাইডগুলো সেগুলোকে তিনি কিন্তু শ্যাডো সাইডের ওপর ওয়ার্ক করছেন, এবং যখনই তার অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যাবে তিনি নিজেকে হিল করে ফেলবেন, সম্পর্কটাকেও হিল করবেন, সম্পর্কটাকে ব্যালেন্স আনবেন, এবং তখন তিনি অ্যাকশন নেবেন, অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, অ্যাকশন নেবেন। এবং তোমাদেরকে কিন্তু আমার যারা ফেমিনাইন পার্সন আছো তারা কিন্তু অ্যাকশন নেওয়ার দরকার নেই। তোমার মানুষটা যারা মাস্কুলাইন আছো, 2 অফ কাপস, এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু মাস্কুলাইনই কিন্তু ফেমিনাইনকে কাপটা দিচ্ছে। হোয়াইট কালারের যে ড্রেসটা পরে আছে তিনি দেখতে পাচ্ছেন তার অ্যাওয়াকেনিং হচ্ছে, সম্পর্কটার মধ্যে একটা ডিভাইন গাইডেড, এবং দেখো দুটো সাপ কীরকমভাবে একে অপরের প্রতি জড়ানো, কুণ্ডলি পাকানো, মানে হচ্ছে অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যাওয়ার এটা কার্ড, অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যাওয়ার কার্ড, এটা হচ্ছে একদম ডিভাইন গাইডেড। এবং তো ওনার এটাও উনি একটা ক্ল্যারিটিতে এসে যাবেন, ওনার যখন মানে অ্যাওয়াকেনিং যে চলছে উনি একটা ক্ল্যারিটিতে উনি দেখছেন যে এই তুমি কতটা পিওরিটি, সাদা হোয়াইটকে পিওরিটি, পবিত্রতা, শান্তি, ঠিক আছে, তখন তোমাদের কাছে, কারণ উনি হয়তো আগে অন্যরকম তোমাদেরকে মানে কি বলবো, অন্যরকম একটা সেন্সে দেখেছিলেন বা অন্যরকম একটা এনার্জিতে দেখেছিলেন, কিন্তু যখন তার নিজের মানে তিনি নেগেটিভ মাইন্ড নিয়ে তিনি তার নেগেটিভ চিন্তা ভাবনা দিয়ে তোমাকে বিচার করেছিলেন, এবং সেখান থেকে তার রিগ্রেট, সেখান থেকে তার মন খারাপ, সেখান থেকে তার সেই সব কিছু চিন্তাগুলো করছেন, এবং তিনি টেম্পারেন্স, তার জীবনে অ্যাওয়াকেনিং চলছে, তিনি নিজেকে হিল করছেন, তারপরে সম্পর্কটাকে হিল করবেন, সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনবেন, কারণ তার জন্য সম্পর্কটা হয়তো একটা খারাপ জায়গায় পরিণত হয়েছে, হ্যাঁ, এবং তিনি অ্যাকশন নেবেন, তিনি তোমাদের কাছে আসবেন, তোমাদেরকে কাপটা দেবেন তোমাদেরকেই, তিনি অ্যাকশন নেবেন, তোমাদেরকেই কাপটা উনি দেবেন, মাস্কুলাইন ফেমিনাইনকে কাপটা দেবেন, কারণ অ্যাওয়াকেনিং পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে, ইউনিভার্স দেখাচ্ছেন এটা ডিভাইন গাইডেড কিন্তু একটা সম্পর্ক, দুটো সাপ জড়িয়ে আছে মানে অ্যাওয়াকেনিং কমপ্লিট, এবং একটা এই সম্পর্কটা এতটাই পবিত্র, এতটাই শান্তির, এতটা পিওরিটি, তার সমস্তটা তার যখন অ্যাওয়াকেনিং চলবে ধীরে ধীরে তিনি বুঝতে পেরে যাবেন। ওকে বন্ধুরা, এবং সম্পর্কটার মধ্যে উনি ব্যালেন্স করবেন, ভালোবাসার কাপটা তোমাকেই প্রদান করবে। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো? ওকে, চলো নেক্সট ইউনিভার্স মেসেজ কি রয়েছে, নাইট অফ সোর্স। একদম দেখো প্রত্যেকটা কার্ড কিভাবে মিলে যাচ্ছে, কিভাবে কানেক্ট। প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ সোর্স। ওকে, প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ সোর্স। ওকে, ইয়েস, 10 অফ কাপস, ভেরি নাইস। দেখো উনি যখনই দেখো বন্ধুরা কি সুন্দর কার্ডগুলো একের সাথে একে মিলে যাচ্ছে। দেখো প্রথমেতেও উনি দেখলেন যে আমি সম্পর্কটার মধ্যে জাগল করছি, ঠিক আছে, উনি জাগল করছেন। যদি তার জীবনে দুটো মানুষ থাকে, এটা সম্পর্কের ক্ষেত্রেই আসছে, এই কার্ডগুলো সম্পর্কের ক্ষেত্রে আসছে, যে দুটো মানুষের মধ্যে যদি তিনি জাগল করছেন, সেখান থেকে তিনি কি করছেন, 2 অফ পেন্টিকলস এসেছিল, সেখান থেকে একটা ওই যে রিগ্রেট ফিল হচ্ছে, ঠিক আছে, ওই যে ডাক অফ দ্য সোল নাইট চলছে, হয়তো হতে পারো তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, কারণ 9 অফ সোর্স কার্ডটা টুইন ফ্লেমকেও ডিনোট করে, ডাক অফ দ্য সোল নাইটকেও ডিনোট করে বন্ধুরা, এবং 2 অফ কাপস টুইন ফ্লেমকেও ডিনোট করে। ওকে, যখন মানুষের অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যায়, কারণ দেখো এখানে এম্পারার কার্ডটা কিন্তু ডিভাইন মাস্কুলাইনকে ডিনোট করে। অবভিয়াসলি তোমরা কিন্তু ডিভাইন ফেমিনাইন যদি হও, আমার ভিউয়ার্সরা যদি ডিভাইন ফেমিনাইন হও, শক্তি হও, তোমার মানুষটা কিন্তু ডিভাইন মাস্কুলাইন, শিবের মানে একটা পুরুষ, ঠিক আছে, পুরুষ শিবকে ডিনোট করছে, দ্য এম্পারার। অ্যাম আই ক্লিয়ার? তো এই
তোমরা তো এই কার্ডগুলোকে প্রথম থেকে দেখতেই পাচ্ছিলে, সম্পর্কটার মধ্যে ওনার জীবনে যদি দুটো মানুষের মধ্যে ডিসব্যালেন্স যদি হয়ে যাচ্ছিলেন, তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না, ঠিক আছে। এবং 4 অফ পেন্টিকলস, তোমাদেরকে তো বলেই দিলাম যে তার জীবনে কিন্তু ডার্ক অফ দ্য সোলনাইট চলছে, সাপোর্ট সিস্টেমের অভাব, ইনসিকিউরিটি ফিলে একটা ভুগছেন, ঠিক আছে। কোথাও যেন ইমোশনসটাকে রেজিস্ট করছেন, হ্যাঁ, কারণ কি তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি কোন দিকে যাবেন। তিনি এদিকে যাবেন, তোমার দিকে আসবেন, বা যার ওনার জীবনে যে পার্সন রয়েছে তার দিকে যাবেন, তিনি তো সিদ্ধান্ত নিতেই পাচ্ছেন না। কিন্তু তার অ্যাওয়াকেনিং হবে, ঠিক আছে, তার অ্যাওয়াকেনিং হবে, তার নিজের শ্যাডো সাইড, কুইন অফ ওয়ান্ডস, তার নিজের শ্যাডো সাইড, নেগেটিভ সাইডগুলোকে তিনি বুঝতে পারবেন, চিনতে পারবেন। যখন মানুষের একটা জীবনে অ্যাওয়াকেনিং চলে, যখন মানুষের জীবনে একটা অ্যাওয়াকেনিং চলে, তখন কিন্তু সমস্ত তার নেগেটিভ জিনিসপত্রগুলোকে তারা বুঝতে পারে, ঠিক আছে, সেটার উপরে ওয়ার্ক করবে, সেটার উপর। কারণ কি তিনি 5 অফ কাপস, কোথাও যেন একটা ইমোশনালি থেকে ডিট্যাচমেন্ট, যে আমার জন্যই সম্পর্কটা কিন্তু ডিসব্যালেন্সড, আমার জন্যই সম্পর্কটা কিন্তু খারাপের দিকে, ঠিক আছে। তখন তিনি সেখান থেকে বেরিয়ে এসে তিনি নিজেকে হিল করবেন, সম্পর্কটাকে মধ্যে ব্যালেন্স করবেন, সম্পর্কটাকে হিল করবেন, এবং তোমাদের কাছে এই 2 অফ কাপস একদম তোমাদেরকে এসে কাপটা দেবেন, ভালোবাসার কাপটা তোমাদেরকে দেবেন। কারণ তার পুরোপুরি অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যাবে। তোমার হয়তো অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, তুমি হয়তো ডিভাইন ফেমিনাইনে পরিণত হয়েছো, তোমার মানুষটা এই জায়গায় আসবে, আর এই সম্পর্কটা অবভিয়াসলি ডিভাইন গাইডেড। এবং দেন দেখো তখন তিনি অ্যাকশন, ঘোড়ার বেগে, ঘোড়া যেরকমভাবে ছুটে আসে, ঠিক আছে, তোমাদের কাছে ছুটে আসবেন। কারণ দেখো দ্য এম্পারার, তখন তার যদি মনের মধ্যে যদি, কারণ দ্য এম্পারার ইগোইস্টিক পার্সনকে ডিনোট করছে, খুব ফায়ারি এনার্জি, অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, প্রবলভাবে অ্যাকশন ওরিয়েন্টেড, এবং তিনি দ্রুত বেগে তোমাদের কাছে ছুটে আসবেন অ্যাকশন নেওয়ার জন্য। তিনি বুঝতে পেরে যাবেন তার অ্যাওয়াকেনিং কমপ্লিট, যে তিনি কি, তোমরা যদি ডিভাইন ফেমিনাইন হও তাহলে আমি হচ্ছি ডিভাইন মাস্কুলাইন, ওকে। এবং যেটা তিনি হয়তো মানে এই যে দ্য এম্পারার যেটা আমি অনেক স্ট্রাগল করে অ্যাচিভ করেছি, সেটা আমারই। দেখো কিভাবে একদম স্থির হয়ে একদম দমে বসে আছে, দমে, এই বর্ষা, মনে হয় এটা একটা বর্ষাটাকে তিনি বসে আছেন। অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, যে হ্যাঁ এই জিনিসটা আমার, এবং এখানে আমাকেই অ্যাকশন নিতে হবে। আমি বললাম না যে ডিভাইন ফেমিনাইনে যাওয়ার দরকার নেই, ডিভাইন মাস্কুলাইনই আসবে ডিভাইন ফেমিনাইনের কাছে ভালোবাসা কাপটা নিয়ে, উনি অ্যাকশন নেবেন। এবং দেখো অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, দ্য এম্পারার, উনি বুঝতে পারবেন, ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট হবে যে আমার মধ্যে শিব, আমি ডিভাইন মাস্কুলাইন, ঠিক আছে বন্ধুরা। এবং কোথাও দেখবে তার সমস্ত তিনি যখন বুঝতে পারবেন, কুইন অফ ওয়ান্ডস ভীষণ একজন কনফিডেন্ট, ভীষণ একজন ম্যাচিওর পারসন, ঠিক আছে। কারণ দ্য এম্পারার কিন্তু সেই এম্পারার কাকে পছন্দ, ম্যাচিওর পারসনকে, ম্যাচিউরিটি যার মধ্যে থাকবে, যে পার্টনারের মধ্যে যদি ম্যাচুরিটি থাকে তাকেই তিনি গ্রহণ করবেন, দ্য এম্পারারে এটা এনার্জি। এবং যেটা তিনি অনেক স্ট্রাগল করে, অনেক যুদ্ধ করে যেটাকে অ্যাচিভ করেছেন, সেটা আমার, সেটা আমি কাউকেই দেব না, সেটা অনলি ফর মি, ঠিক আছে বন্ধুরা, এই এনার্জি। এবং প্রবল অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, ওকে। এবং দেখো তোমাদের সাথে একটা হ্যাপি ফ্যামিলি, 10 অফ কাপস, একদম উইশ ফুলফিলমেন্ট, ইমোশনালি ফুলফিলমেন্ট করবেন। হয়তো দ্য এম্পারার ইমোশনসটাকে উনি দেখান না, ইমোশনসটাকে তিনি ভেতরে ইমোশনসটাকে কম, ইগোটা বেশি হওয়ার জন্য একটা মাই ওয়ে হাইওয়ে এরকম একটা অ্যাটিটিউডে থাকার একটা লোক, থাকার একটা মানুষ। দ্য এম্পারার মাই ওয়ে হাইওয়ে, আমি আমার মতন করে, আমি কারোর হেল্প নেব না, আমার কারোর কাছে হেল্প নেওয়ার দরকার নেই, আমি নিজের জন্য নিজেই যথেষ্ট, এনাফ। সো সেখান থেকে হয়তো তার কোথাও ইগো হয়তো ডেথ হচ্ছে, কারণ অ্যাওয়াকেনিং কমপ্লিট হচ্ছে, ইগোটাও তো একটা নেগেটিভ এনার্জির মধ্যেই পড়ছে। যত বেশি ইগো থাকবে সম্পর্কের মধ্যে তো ঘাটতি, ডিসব্যালেন্স, সম্পর্কটা তো জোড়া লাগবে না।
সেখান থেকে তার সেই মানুষটার হয়তো ইগোটা ডেথ হচ্ছে অ্যাওয়াকেনিং, কারণ সে নিজেকে শ্যাডো ওয়ার্ক করছেন এবং অ্যাকশন ওরিয়েন্টেড। দেখো অ্যাকশন নেবেন, দ্রুত বেগে তোমাদের দিকে ছুটে আসবেন, কারণ তোমাদেরকে উনি খুবই কি দেখবেন আজকে কুইন অফ ওয়ান্স। তোমরা মানে এতটাই ম্যাচিওর্ড, এতটাই কনফিডেন্ট, মানে ওনার কাছে তুমি একদম যেন ফ্যামিলি মানে তোমার সাথে যদি উনি ফ্যামিলি রচনা করেন, ঠিক আছে, ফ্যামিলি এস্টাবলিশড করেন, তাহলে তিনি তার সমস্ত উইশ ফুলফিলমেন্ট, তিনি হ্যাপি লাইফ লিড করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তার ইগোটাও কোথাও না কোথাও দেখবে শেষ হয়ে যাচ্ছে। ওকে, কারণ তিনি শ্যাডো ওয়ার্ক করছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন 5 অফ কাপসে এনার্জিও এসেছিল যে আমার কোথায় ইগোর জন্য সম্পর্কটা আজকে কোথাও মানে এই যে ছেড়ে চলে যাওয়া, হয়তো তুমি ছেড়ে চলে যাচ্ছ, এই যে একটা ভয়, এই যে একটা ইনসিকিউরিটি ফিল করছো, মানে উনি করছেন, তোমার মানুষটা করছেন, ঠিক আছে, সেখান থেকে তো তার রিগ্রেট ফিল হচ্ছে যে আমাকে সাপোর্ট সিস্টেম ধীরে ধীরে যেন চলে যাচ্ছে, কারণ তোমরা এখন সেই রকম এনার্জিতে নেই, তোমরা সেরকম সেই মাদারলি এনার্জি ভাইবসটা কম। কুইন অফ ওয়ান্স, তোমরা এখন মাদারলি ভাইবসটা কম, তোমরা এখন অ্যাকশন একটা ভাব, ঠিক আছে। ওকে বন্ধুরা, সেরকম মানে সেই জিনিসটা কোথাও তিনি ফিল করছেন যে সেই জিনিসটাকে হারানোর একটা ভয়, ইনসিকিউরিটি ফিলে একটা ভয় পাচ্ছেন, এবং তিনি দ্রুত তখন তিনি নিজের উপর শ্যাডো ওয়ার্ক করবেন, তিনি নিজেকে হিল করবেন, সম্পর্কটাকে হিল করবেন, সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনবেন, তিনি বুঝতে পারবেন, তার অ্যাওয়াকেনিং কমপ্লিট হবে এবং তিনি ডিভাইন মাস্কুলাইনে পরিণত হবেন। যে হ্যাঁ, তখন তিনি মনে করবেন শি ইজ মাই ডিভাইন ফেমিনাইন, তোমরা হচ্ছে ডিভাইন ফেমিনাইন। ঠিক আছে বন্ধুরা, এবং দ্য এম্পারার, এবং তিনি তোমাদের সাথে, তিনি তখন দ্রুত বেগে সমস্ত কিছুকে কাটিয়ে উঠে, ঠিক আছে, তোমাদের দিকে ছুটে আসবেন। ওকে, সমস্ত কিছুকে পার করে তিনি ছুটে আসবেন, যেটা আমি অনেক স্ট্রাগল করে, যুদ্ধ করে, সমস্ত বাধা কাটিয়ে যেটাকে আমি অ্যাচিভ করেছি, সেটা আমার, সেইখানেই আমি একদম, ওটা আমার রাজত্ব, আমার। দেখো কেমনভাবে রাজাটা বসে আছে, দ্য এম্পারার, কেমনভাবে মানুষটা বসে আছে, ঠিক আছে, অ্যাকশন ওরিয়েন্টেড, প্রবল অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, এবং তোমাদেরকে সে ফ্যামিলি, তোমাদের সাথে ফ্যামিলি গড়ার ফাউন্ডেশন, ওকে, এবং একটা হ্যাপি লাইফ তিনি লিড করবেন, কারণ উইশ ফুলফিলমেন্ট, 10 অফ কাপস, পুরোপুরি ইমোশনালি ফুলফিলমেন্ট। এখন হয়তো তিনি রেজিস্ট করছেন, এখন হয়তো ইমোশনালি তিনি শো অফ করছেন না, কারণ ওনাকে কি করতে হবে, সমস্ত বাধা বিপত্তিকে কাটাতে হবে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এখন ডাক অফ দ্য সোললাইট চলছে, তোমরা কেউ আছো টুইন ফ্লেম জার্নিতে। টুইন ফ্লেম জার্নি যখন চলে, তখন এই বিষয়বস্তুগুলো কিন্তু চলে। কর্মের হয়তো অনেক ব্যস্ততা, অনেক চাপ, অনেক প্রেশারাইজ, ঠিক আছে, যার জন্য সম্পর্কটার মধ্যে ডিসব্যালেন্স, অনেক কিছু উনি নিজের মধ্যে ইনার ওয়ার্ক করবেন, তিনি নিজের স্যাটিসফাইডগুলোকে দেখবেন, ওগুলোর মধ্যে কাজ করবেন, দেন তোমাদের কাছে আসবেন একদম অ্যাকশন নিয়ে, অ্যাকশন ওরিয়েন্টেড, একদম নাইট অফ সোর্স, দ্য এম্পারার, এবং তোমাদের সাথে একটা ফাউন্ডেশন, মানে একটা ফ্যামিলি এস্টাবলিশ করবেন, এবং পুরোপুরি ইমোশনালি ফুলফিলমেন্টে পরিণত হবে। ওকে, চলো, আর লাস্ট একটাই মেসেজ নিয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ। আর একটাই মেসেজ দাও আজকের জন্য ইউনিভার্স। একদম 4 অফ ওয়ান্ডস, ওয়াও, সুপার, লাস্ট মেসেজটা দারুণ দিয়ে শেষ হলো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। তোমরা গ্র্যাটিটিউড জানাও ইউনিভার্সকে, তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করে নাও বন্ধুরা। এবং দেখো 4 অফ ওয়ান্ডস, রিইউনিয়ন, রিকনসিলেশন এবং ম্যারেজ, 10 অফ কাপস। তোমাদেরকে তখনই বলে দিলাম, উনি তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করেন, তোমাদের সাথে ম্যারেজ করতে চান, হয়তো ডিরেক্ট প্রপোজাল দিতে চান, ম্যারেজ করতে চান, যদি ম্যারেজ সম্ভব না হয় লং টার্ম কমিটমেন্ট দিতে চান, লং টার্ম একটা কানেকশন, লং টার্ম একসাথে থাকার, এবং একটা সুন্দর একটা হ্যাপি লাইফ লিড করার, এবং ইমোশনালি স্যাটিসফ্যাকশন পুরোপুরি তোমাদের সাথেই যে ফুলফিলমেন্ট হবে, উনি সেটা বুঝতে পারবেন। টেম্পারেন্সের কার্ড, দ্রুত হবে না, ধীরে হবে, কিন্তু হবে। টেম্পারেন্সি এনার্জি ধীর,
অনেক ভেবে চিন্তে বুঝে শুনে সিদ্ধান্ত উনি নেবেন, আর আমার মনে হয় সেটাই ভালো। হ্যাভ পেশেন্স, জীবনে পেশেন্স থাকা দরকার, ইম্পালসিভ হয়ে না। যখনই তোমার অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হয়ে যাবে না, তো তখন ডিভাইন টাইমে তখন ডিভাইন আর তোমাদেরকে ওই জায়গায় রাখবে না, ডিভাইন তোমাদেরকে ছুটিয়ে আনবে, অ্যাকশন নেওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুত করেই ফেলবে। সেটা ঠিক আছে, কিন্তু তার আগে তোমাদেরকে অনেক চিন্তা ভাবনা বুঝে শুনে এগোতে হবে, ডিসিশন নিতে হবে। তাই জন্য টেম্পারেন্স, নিজেকে হিল করতে হবে, সম্পর্কটাকে হিল করতে হবে, ব্যালেন্স আনতে হবে, তবেই না তিনি নাইট অফ সোর্সে এনার্জিতে আসবেন। তবেই না, যখন অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হয়ে যাবে তখনই তো তিনি বুঝতে পারবেন যে আমি হচ্ছি ডিভাইন মাস্কুলাইন, আমিও পারি, আমার মধ্যেও সেই শক্তিটা আছে। ঠিক আছে, তিনি ভয় পাচ্ছিলেন, তিনি ওই যে তার জীবনে যদি দুটো সম্পর্ক থাকে সেখান থেকে তিনি ভয় পাচ্ছিলেন, রেজিস্ট করছেন ইমোশনসটাকে, ইনসিকিউরিটি ফিল, ভয় যে আমার সাপোর্ট সিস্টেমের অভাব, সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, যদি এই সম্পর্কটাও ছেড়ে চলে যায়। তো তিনি তারপরেও তার যখন অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হয়ে যাবে ডিভাইন, তখন তিনি একদম ডিভাইন মাস্কুলাইনে পরিণত হবেন, তখন তার দেখবে ভীষণ কনফিডেন্ট, তখন তিনি অ্যাকশন নেওয়ার জন্য এক সেকেন্ডও তিনি লেট করবেন না, দ্রুত বেগে কিন্তু একদম অ্যাকশন নেবেন, এবং ডিভাইন টাইমে ধীর হবে, বাট যখন হবে তখন দ্রুত হবে। আগে তাকে হিল হতে দাও, তাকে নিজেকে হিল হতে দাও, অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেলেই তিনি দ্রুত অ্যাকশন নেবেন, এবং তিনি ডিরেক্টলি তোমাদেরকে ম্যারেজ প্রপোজাল দেবেন, কারণ তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করেন। তোমাদের সাথে যে উইশ ফুলফিলমেন্ট ইমোশনালি, উনি হয়তো জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য কতটা দিতে পারবেন সেটা হয়তো উনি জানেন না, কিন্তু তোমাদেরকে ইমোশনালি লাভিং, কেয়ারিং, সমস্ত দিক দিয়ে প্রোটেকশন, সব কিছু তোমাদেরকে ইমোশনালি ফুলফিলমেন্ট করে দেবেন। ঠিক আছে, সেটা আগে পাওয়া দরকার। তারপরে আমরা যখন হার্ডওয়ার্ক করব, যখন আমরা কর্মক্ষেত্রে হার্ডওয়ার্ক করব, তখন অটোমেটিক্যালি আমরা ওই অ্যাচিভমেন্টটা পেয়ে যাব। বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখবে, যদি জীবনে ট্রু লাভ, সত্যিকারের ডিভাইন গাইডের যদি কোনো ভালোবাসা, ট্রু লাভ যদি তোমরা ফিল করতে পারো বন্ধুরা, সেটা জানবে যে তুমি হচ্ছ এই পৃথিবীতে ফরচুনেট পারসন। এখনকার দিনে ট্রু লাভ, লয়াল লাভ পাওয়া যায় না। যদি তোমরা কেউ অ্যাচিভ করে থাকো, তাহলে সেই সম্পর্কটাকে যেতে দিও না, ইগোর কারণে তো বন্ধুরা যেতে দিও না, সেই সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করো। এবং আগামী দিনে দেখবে দুজনা মিলে যখন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাতটা রেখে যখন একটা পণ নেবে, প্রতিজ্ঞা নেবে, ঠিক আছে, যে পণ করবে, নিজেদের মধ্যেই পণ করবে, একটা প্রতিজ্ঞা করবে যে হ্যাঁ এবারে আমাদের আর্থিক দিক দিয়েও কিন্তু উন্নতি করা দরকার। দেখবে অটোমেটিক্যালি একে অপরের থেকেই তোমরা জোর পাচ্ছ, শক্তি পাচ্ছ, সাহস পাচ্ছ। তখন দেখবে ওই জাগতিক যে সুখ স্বাচ্ছন্দ্যগুলো সেগুলোও উইশ ফুলফিলমেন্ট হয়ে যাচ্ছে, সেই ডিজায়ারগুলোও পূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু আগে একটা সাপোর্ট সিস্টেমের দরকার, আগে একটা কাঁধ দরকার, যে কাঁধটা খুব শক্ত, যে হাতটা খুব শক্ত, যে তোমাকে ছেড়ে যাবে না। সেই রকম মানুষ যদি তোমরা জীবনে পাও, জানবে, মনে করবে খুব ফরচুনেট, খুব ভাগ্যবান বা ভাগ্যবতী। তো সেরকমই তোমাদের জীবনে ঘটতে চলেছে আগামী দিনে। এটা আমার আর ক্ল্যারিফিকেশনে নেওয়ার দরকার নেই, তোমাদেরকে দেখিয়ে দিল যে তোমাদেরকে একদম ডিরেক্টলি ম্যারেজ মেটেরিয়াল মনে করেন, ম্যারেজের জন্য হয়তো প্রপোজও করতে পারেন, ডিরেক্টলি হয়তো ম্যারেজ অফার করে দিলেন, কিংবা যদি ম্যারেজ না সম্ভব হয় তাহলে তিনি কিন্তু তোমাকেই কিন্তু ওই যে ভালোবাসার কাপটা তোমার জন্যই, তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করবেন। ঠিক আছে, যতই তার কিন্তু কি থাকুক, তোমার প্রতি একটা অ্যাকশন নেবেন এবং তোমার সাথে লং টার্ম সম্পর্কে যেতে চাইবেন, একসাথে থাকার একটা কমিটমেন্ট দিতে চাইবেন। এটাই কিন্তু ইউনিভার্স আজকে দেখিয়ে দিলেন। 4 অফ ওয়ান্ডস অবশ্যই ক্লেম করে নাও। 11 ক্লেম করে নাও। অ্যাবান্ডেন্স, রিলেশনশিপস সব কিছু ক্লেম করে নাও বন্ধুরা। হয়তো হতে পারে তোমরা এখন স্পিরিচুয়াল জার্নিতে যাচ্ছ, ঠিক আছে, ওইটা শেষ হবে, তারপরেই কিন্তু তোমরা কি হবে, তখন তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন, রিকনসিলিয়েশন, একদম সেলিব্রেশন। ওকে, কারণ টুইন ফ্লেম তোমরা যারা
আছো, আমরা তো মনে হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে তোমরা হয়তো আছো, এবং টুইন ফ্লেম জার্নিতে এই জিনিসগুলো কিন্তু ঘটে। ডাক অফ দ্য সোল নাইট চলে, ঠিক আছে, অনেক ট্রিগার পেতে হয়, ওকে বন্ধুরা, অনেক ফ্যামিলি থেকে ট্রিগার পেতে হয়, অনেক কিছু, অনেক ঝড় ঝঞ্ঝা ঝাপটা, ঠিক আছে, বাধা বিপত্তি সব কিছুকে, ওই জন্য নাইট অফ সোর্সে কার্ড বন্ধুরা এসছে, বাধা বিপত্তিকে অতিক্রম করে তারপরে তো তোমাদের রিইউনিয়ন একদম, তখন তিনি বুঝতে পারবেন তুমি হয়তো রেডি, তোমার টুইন এখন রেডি হচ্ছে, ধীর এনার্জি, অনেক চিন্তা ভাবনা করে ধীর এনার্জি, কিন্তু তিনি রেডি হচ্ছেন, ডিভাইন দ্বারা এটা ক্রিয়েট করা হবে, ঠিক আছে, ডিভাইন টাইমে সব কিছু হবে, এবং তোমরা অবশ্যই এই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। 11-11 লাভ অ্যাবান্ডেন্স রিলেশনশিপ, ক্লেম করে নাও পজিটিভিটিটাকে, খুব ভালো কার্ড দিয়ে শেষ হলো। ওকে বন্ধুরা, সো আজকে ইউনিভার্স মেসেজ আমরা পিক করে নিলাম, এবং অবশ্যই পজিটিভিটিকে ক্লেম করে নেবে, অবশ্যই পজিটিভ এনার্জিটাকে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে সব সময় থাকবে, দেখবে তোমাদের মধ্যে এই পজিটিভ বিষয়গুলো কিন্তু ঘটতে চলেছে, আগামী দিনে ঘটবে। ওকে বন্ধুরা, চলো আজকে এখনকার মতো রিডিং শেষ করলাম, আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না, ঠিক আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো, কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি, এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো।